আমাদের সবজিগুলো ভাজা ভাজা হয়েছে, এবার এতে মশলা দেবে। এখন টমেটো টমেটো দিলাম, রসুন বাটা দিলাম, টমেটো রসুন বাটা আর একটু হালকা করে টমেটো দেওয়ার পর রসুন বাটা দিল, আদা বাটা 1 চামচে আর হাফ চামচে 1.5 চামচ 1 চামচ রসুন বাটা দিলে 1 চামচ রসুন বাটা 1.5 চামচ আদা বাটা, একটা টমেটো, এটা এখন মিক্স করছে। মিক্স হয়ে গেলে শাক দেবো। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হলে গুঁড়ো মশলা দেওয়া হবে। এই যে এবারে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো পরিমাণ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, বড় চামচের হাফ হলুদ, ছোট চামচের 1 চামচ হলুদ, আবার ছোট চামচ লঙ্কা গুঁড়ো 1 চামচ, নাড়িয়ে দেওয়া হলে এতে লাল শাকটা দেওয়া হবে। মিক্স করা হয়ে গেলে লাল শাক দেবো। এই যে লাল শাক, কড়াটা আমাদের এতটাই ছোট, ধরছে না। এর উপর দিয়ে স্বাদ মতো নুন, সবজি আর শাক মিক্সড হচ্ছে। এই যে আমাদের শাকটা এরম হয়েছে, দেখতে পাচ্ছ মশলা দিয়ে একদম পুরো কষে নেওয়া হয়েছে। একটু চিনি দেওয়া হলো পরিমাণ মতন। আমরা মিষ্টি আগে একটু চিনি দেওয়া হয়েছিল, আর একটু ভিডিওটা বানানোর জন্য দেওয়া হলো। ভিডিওটা দেখানো হয়নি বলে ফিনিশ হয়ে গেছে। বড়ি দেবো, বড়ি দিয়ে শাকটা নামানো হবে, এখনো একটু হবে। বড়ি দিয়ে নামাবো। দেখতে পাচ্ছ শাকটা একদম মাখো মাখো হয়েছে, একদম পুরো মাখো মাখো। বড়ি দেওয়া হচ্ছে।
এবার নামাবে। আমাদের শাক রেডি হয়ে গেছে, গামলায় তোলা হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট।